কান্নার যে সাউন্ড এটা শুনে আমরা বুঝতে পারলাম যে সেই বাড়িতে মানুষজন এখনো রয়েছে, এখানে তারা থাকেন। এই দেখুন, আর এই পাশটাতে গবাদি পশু তারা বেঁধে রাখে। এমন একটা বাড়ির উঠানে আমি দাঁড়িয়ে আছি, এইখানে তাদের থাকবার তেমন একটা জায়গাও নাই, যাই আছে ভাঙাচোরো, আর রান্নাঘর তো নেই, পায়খানা নাই, বাথরুম নাই। আমাগো কত কষ্ট। পদ্মার পাড় ঘেঁষে যে চরটি দেখতে পাচ্ছেন এটিই খারচর। এই খারচরে যে মানুষগুলো বসবাস করে প্রায় 90% হতদরিদ্র। জীবনের প্রয়োজনে বেঁচে থাকার জন্য কৃষিকাজ ও মৎস্য শিকার করতে হয় তাদের। বাজারঘাট করতে যেতে হয় চরটির পূর্ব দিকে আরিচা ও উত্তর পশ্চিমে পাবনার কাজিরহাট এলাকা। এই চরে নেই কোনো স্কুল, নেই কোনো মসজিদ, মাদ্রাসা বা চিকিৎসা কেন্দ্র। খারচরের অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট ইউনিয়নেই অবস্থিত। শত কষ্টের মাঝে বেঁচে থাকার নাম হলো চরের জীবন। এই চরে বসবাসকৃত কয়েকটি অসহায় পরিবারের গল্প শুনবো আজ আমরা আমার এই ভিডিওর মাধ্যমে। ভাই কোথা থেকে আসলেন? ভাই আচ্ছা, চক কাক বলে? ওই থেকে মানে মাঠে হাল চাষ করতে গেছিলেন আপনারা? না, টমেটো তুলতে। ও, টমেটো উত্তোলন করতে গেছিলেন। তো এই বাড়িটা তো আপনাদেরই না? হ্যাঁ, এই বাড়ি আমার বাড়ি। আচ্ছা, এখানে বাড়ি ঘর করছেন কতদিন আগে? করছে 4-5 বছর আগে। 4-5 বছর আগে আসছেন। এর আগে কোন চরে ছিলেন আপনারা? আগে ছিলাম হলো ষষ্ঠীবালা। ও, চর শিবালয়? হ্যাঁ, ষষ্ঠীবালা, মানিকগঞ্জে। হ্যাঁ মানিকগঞ্জ। এটা তো পাবনার আমিনপুরে পড়ছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনারা যে এখানে বাড়ি ঘর করছেন, এই জায়গা জমির দাম কেমন এখন? এখন দাম যে দিবার পারে, নিবার পারে। আপনারা কত টাকা দিয়ে কিনছেন? আমরা 1-1.5 লাখ টাকা জায়গা বুঝলো। এই জায়গাটা কি আপনাদের নিজস্ব না? না, অন্যের জমি? অন্য জমি। বাৎসরিক কেমন দিতে হয়? বছরে দেওয়া গেল 5,000 টাকা। 5,000 টাকা বছরে? বিঘা না? বিঘা, হ্যাঁ। বছর দেওয়া লাগে তো শোনকারা। আচ্ছা আচ্ছা, বছর দেওয়া লাগে। তো ঠিক আছে, ভালো থাকে না? আচ্ছা আচ্ছা, তো যাক, আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের বাড়ির থেকে বেরিয়ে আমরা এই পাশে আসছি। এই দেখুন, এই পাশে যে মানুষগুলো বসবাস করছে তাদের বাড়ি ঘরগুলো দেখায়। এই দেখুন, তবে এই চরে মানুষ কিন্তু টিন শেড দিয়ে বেশিরভাগ বাড়ি করছে, আর বন দিয়ে এই যে তাদের যে গরুর গোয়াল সেইগুলা করছে। এই বাড়ির যে গবাদি পশু রয়েছে দিনের বেলা এখানে বাঁধেন, পাশাপাশি চরের ভিতরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। আর রাত হইলে তারা এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে তারা বেঁধে রাখে। আপনাদের একটু দেখাই এই গোয়াল ঘরটি। এই দেখুন, এখানে তারা থাকেন। এই দেখুন, আর এই পাশটাতে গবাদি পশু তারা বেঁধে রাখে। আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, নেট জাল। এই নেট জাল কিন্তু এই যে গবাদি পশু এখানে বেঁধে রাখে, এইগুলা কিন্তু ঢেকে দেয় যেন মশা না কামড় দেয়। হ্যাঁ, ভাবুন, এই চরের মানুষের আন্তরিকতা কিন্তু গবাদি পশুর সাথেও রয়েছে। আমরা অন্যান্য চরে গেলে কিন্তু এইগুলা তেমন একটা দেখতে পাই না। আর এই পাশে অন্য মানুষেরা বসবাস করে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, কারণ সব বাড়ি ঘরে একটা মানুষও দেখা পাচ্ছি না, কারণ তালা মারা। দেখা যাক এই বাড়িতে কোনো মানুষজনকে পাই কিনা। তো এখানে ছোট্ট একটি মুনি বসে আছে, আর এই পাশে এই যে চাচি ঘর থেকে বেরিয়ে আসলো, আমি তার সাথে একটু কথা বলবো। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো, আপনারা আছেন কেমন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে আপনাদের দোয়ায়। এই খারচরে আপনারা বসবাস করছেন, কত বছর আগে আসছেন এখানে? ওই ধরেন 15 বছরের। 15 বছর আগে আসছেন। কোন চর থেকে আসছেন এখানে? এই যে নতিপুর ছিল না? নতিপুর। হ্যাঁ, নতিপুর। ওই যে কত আপনাদের এই জীবন তো চর থেকে চর থেকে চর, চরে আমরা বাজান, আমরা চরে মরি, চরে আমরা শেষ হয়ে যাই। তো এই আপনাদের এই চরে একটি গোরস্থানের দেখা মিলল না, একটি নামাজে ঘরেরও দেখা মিলল না, মসজিদ নাই, পাশাপাশি এখানে হাসপাতাল, মানুষ ওই যে কত রাত্রে আজান দেয় কত ভালো লাগে বলে, আরে তাগো মসজিদ আছে, আজান দেয়। আমাকে তো নাই কিছু। পুরুষেরা নামাজ ঠামাজ ওরা বসে পড়া উঠা যায়, আমরা আবার বসি। আচ্ছা আচ্ছা,
তো এখানে মোট কত ঘর রয়েছে? এখানে ঘর কত ডিজাইন আছে, 22-23টা এরম হইব। এরকম হবে না? হুম। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এটা কি নাতিন আমার নাকি? শালের ঘরে ও ছেলের ঘরে মেয়ে। তোমার নাম কি? কমলা। ফারিয়া, ডাক নাম কমলা। আচ্ছা আচ্ছা। তোমার কি স্কুলে যেতে মন চাই? তো এখন বর্তমানে পড়াশোনা তো করো না, না? বন্ধ। যদি এই তোমাদের এই স্কুল বা এখানে যদি একটি কিছু মক্তব থাকতো, পড়াশোনা করার একটা ঘর থাকতো, তাহলে তোমরা এগুলা করতে না? কত খুশি আনন্দ। এই যে কতদিন পরে এলো, মেয়ের কাছে দিছিলাম, হ্যাঁ। পরের বাড়ি কতদিন রাহুম, হুম, মানে মেয়ে কয় বলে আমি পরের ভাত খাই, শাশুড়ি তার স্বামী, হুম, স্বামী বেশি করে না, শাশুড়ি ডিউটি করে, এ তো জানিনি। পরের পোলাহান একজনে ভালোবাসে, আবার একজনে ভালোবাসে না। তা তো অবশ্যই পরের ছেলে। হ্যাঁ, তাই ওখানে পড়বার দিছিলাম, তাই কত পরে ঠেরে আইলো, তা যে স্কুলে পড়তো বিরাকে দিছিল আমার মেয়ে, বিরাকে দিছিল, সেই স্কুল পড়া বন্ধ, শেষ, আর পড়া নাই। তাহলে জন্মনি কাঠ কুট এগুলি নাকবো, এগুলি সেগুলো করা, নিতে আসছে এখানে? হ্যাঁ হ্যাঁ, ও, মানে আচ্ছা, করা আচ্ছা। পারলে অন্য স্কুলে এখন যাবো। কোন ক্লাসে পড়ছো? 5-এ। ক্লাস 5-এ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক দূর আগাই গেছো, একটু ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, আচ্ছা। এই ঘরটির ভিতর কে থাকে? আমার ছেলে থাকে। ও, আসলে আপনাদের দেখাই, এই খারচরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত থাকেন। কেউ কৃষি কাজ করেন, কেউ মৎস্য শিকার করেন, কেউ হাল চাষ করেন, হ্যাঁ, কেউ গবাদি পশু চরান চরের ভিতরে। ঠিক আছে। তো আমরা যেহেতু খারচরে আছি এই চাষিদের বাড়িতে, এই চাষির যে ছেলে, এই ছেলে কিন্তু এই ঘরটির ভিতরে ঘুমায়। আমি একটু দেখাই। হ্যাঁ, এই দেখুন, এই চকির উপরে কিন্তু তার ছেলে এখানে ঘুমান। পাশাপাশি এই পাশটা আপনাদের দেখাই, এখানে যে তাদের যে গবাদি পশু, এই দেখুন এখানে কিন্তু রেখে দেন। আসলে এইগুলো আপনারা কেন করেন একটু বলবেন? এই এক পাশে আপনারা থাকেন আর আরেক পাশে গবাদি পশু রাখেন, রাখি কারণ মানুষের ডরে। কোনারে ওই যে গড্ডা ভেঙে গেছে, হারবেন না বাজান, একটা কথা কই, মাই কোন দেশে থাকে? ছয়দি গেছে। তোমার মা কোথায় থাকে? অনেক দুঃখে, অনেক দুঃখে গেছে বাজান, অনেক দুঃখে। যে ঘর নাই, বাড়ি নাই, কামা আমার তো দুটো অপোষা, আমার তো বিয়ে শাদি দোয়া নেবো, অনেক দুঃখে বউ বাইরে চলে গেল। আমার এই অবস্থা ফালাইছে, নিজে পারি না একটা কাম কাজ করবার। আমার এই এই যে 31টা ব্যথা, আমার চেয়ারে বসা না গিয়ে আমি উপরে বসা পারি না, আমার পায়খানা নাই, কোনো কিছু নাই। এই যে দেখেন ঘর ঘুর বাইঙ্গে, আমার ছেলেটা থাকে, কত কষ্ট আজাব। তাহলে এই ঘরটির ভিতরে ছেলে থাকে না? এরকম পোলাপান শহর অঞ্চলে মেট্রিক পাস করছে, আর আমাকে পোলাপান শহরে কর গুয়ায় বহ দোয়া করে না, একটু গোসল করে হোক, খাবার নিয়ে যাও, ঠিক মতো খাইতে দিতে পারি না, পড়তে দিতে পারি না, এত শ্রম করে তাও তো হয় না কিছু। তো এইগুলা তো আসলে এই চরের আপনারা যে থাকেন, এই থাকার দোষে এগুলো হচ্ছে না কি জন্য হচ্ছে এগুলা? আমরাও ভাবি আমাকে তো নিজে কোনো সম্পদ নাই, পরে সম্পদ চাষাবাদ করে খায়, তারা যেভাবে দেয় টাকা পয়সা দিয়ে বাড়ির সংসার এসে টাকা গেছে। পয়সা তাহলে দিয়ে আপনাদের মনে চায় না যে আপনারা উপরে যায় 1 কাঠা জমি কিনে বাড়িতে করে থাকবেন? এরকম মন চায় না? টাকা পয়সা নেই, তে অনেকদিন ধরে তো থাকেন, তে অল্প অল্প করে গুছাবেন। অল্প অল্প করে হয় না, পরের সম্পদ চষি এই বুই বাগের টাকা পয়সা দিতে দিতে নাঙলের টাকা, চাষের টাকা, সারের টাকা, জানি খাইতে কামলা খাইতে করে দোয়া টাকা লাগে। দিয়ে শেষ মুহূর্তে দেখা যায় ওই সপ্তাহে আমরা একটা মাছ খাইতে পারি অতিরিক্ত, বছর শেষে 2 সেট কাপড় চোপড় নেই। যার কারণে অতটা ভালো তা দিতে পারি না। আপনাদের মনে স্বাদ জাগে না যে উপরে যায় বাড়ি করবেন? হ্যাঁ, অবশ্যই যেখানে আছেন জাগে। এখানেই চলছে। আল্লাহ, আর সাত জাগে না কার, সবাই তো আশা হয় যে ভালো জায়গায় থাকি। আমার বাপে কি কয়, এত শ্রম কে কত করতেছে? জনে কত বাড়ি ঘর কত করে, আমাকে তো একটা আশা করে, আমরা আশা আমাকে পূর্ণ হয় না, আমরা খাটতে 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 খাটতে, সব আশা মানুষের হ্যাঁ। পূর্ণ হয় না। হ্যাঁ, আমরা এই নদী ভাঙ্গা মানুষ, এই যে পরের জায়গায় এই যে বেটা রাস পোহান, এই যে টাকা দাও, এই যে কয়ে গেল কিছুক্ষণ আগে, হ্যাঁ, টাকা বিঘা দাও, বই এতদিন 5,000 করে টাকা নিচ্ছে, এখন চাইতেছে বিঘা বইতে 10,000 করে টাকা। 10,000 করে টাকা দিলে আমাকে করে খাওয়ার মতো কোনো সামর্থ্য থাকবো না। তারপরেও আপনাদের বর্ষার মৌসুম আসলে আপনাদের বাড়ি ঘর সব ভেঙে যায়, এই চর থেকে ওই চর দৌড়ানো লাগে, হ্যাঁ, ওইদিকে অনেক অর্থ আমার দ্বন্দ্ব বিয়ে লাগে। হয়েছে ধরেন যে 18-19 বছর, 19 বছর আমি 5টা ভাঙা দিছি নদীতে, আপনি দিয়েছেন 5টা ভাঙা, আর আপনি কয়টা দিয়েছেন যেন? ওনার কোনো হিসাব নাই। আমরা সেই পূর্ব কালে থা, আমাকে কোনো হিসাব 25টা নাই। নাকি?
এরমই হইব, কত ভাঙছি, কত শেষ হয়ে গেছি। তারা তো নাই, তারা মরে গেছে, তা পোলাহান না আমরা। তারা ভাঙতে 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 আমরা তো গুলার দিকে এসে থাকে না, গেছি। হয় না। একটা বাড়ি ঘর ভাঙবে গেলে না লাগলে অনেক টাকা পয়সা লাগে। চেয়ার দেও না, চেয়ার দেও, একটু বসে কথা খুব কি হলো চাচি? কথা খুব। পায়খানা নাই, বাথরুম নাই, আমাগো কত কষ্ট। যাতায়াতের কষ্ট। হ্যাঁ, যাতায়াত পাই হেঁটে অনেক দূর যাই আমরা। আপনাদের যাতায়াতের জন্য কোন চরটা ভালো হয়? মানে আপনাদের বাজার ঘাট এগুলা করতে আপনারা কোথায় যান? আমাদের মনে করেন এই পাশে ওই যে কাজীর হাট বলে না, হ্যাঁ বাদের হাট, হ্যাঁ। ওইখানে যাই আর আরিসা যাই। ও, এখান থেকে আরিসা নিকট হয় না? হয় হাইটে যেতে হয়। আমার গাড়ি সে চলাচল বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঘরে তার কাছে তো আসলে এমন একটা বাড়ির উঠানে আমি দাঁড়িয়ে আছি, এইখানে তাদের থাকবার তেমন একটা জায়গাও নাই, যাই আছে ভাঙাচোরো, আর রান্নাঘর তো নেই। আসলে যদি বৃষ্টিপাত হয় তাহলে তাদের কতটা কষ্ট আপনাদের একটু দেখাই। দেখুন, এই দেখুন, এই দেখুন, এই রান্নাঘর, মাথার উপরে কোনো ছাউনি নাই। ভোট দিমুতে আমাকে কোন জন্য, আমরা কোন স্বার্থকের জন্য ভোট দিব? আমরা আমাকে কিছু আছে, তারা জীবন এসে দেয় ওই যে আরিসের মানুষের জায়গা আছে তাগো করে দেয়, আমাকে কে করে দিব? আমাকে কে দেখবো? আমাকে সেরকম মানুষ নাই। তাহলে আপনারা তো ভোটের সময় ভোট ঠিকই দেন? ঠিকই দেই ভোট, আমরা ঠিকই যাই দেই আরিসে ভোট। আরিসায় যাই ভোট দিয়ে আসেন? কোন মন্ত্রী রে কত জায়গায় মেল ফ্যাক্টরি কত কিছু করে ওই দেয়। দিককার ভোটার, যার কারণে আপনার ভোট ওইদিকে যান। পরশিবালায় আমরা ওদিককার মানুষ, আমরা এদিকে আইছি। নদী ভাঙা লোক, আমাকে নিজের কোনো সম্পদ নাই। এটা ভিন দেশ, এটা আমাকে দেশ না। এটা আপনাদের দেশ না? না না না, এটা আপনার উপস্থিত আছেন? হ্যাঁ, উপস্থিত আছি, শঙ্করা নিয়ে খাই। আমাকে দেশ নাই। বছর শেষে টাকা দিই। আমাকে দেশ ওই যে ঘর দেখা যায়, আমাকে সব নদীতে চলে গেছে। নতিবপুর? হ্যাঁ, ওই যে আমাকে উঠছে। চরের মধ্যে প্রধান বাহন যাতায়াতের জন্য এই ঘোড়ার গাড়ি ব্যবহার করেন। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলেন অনেক দূর থেকে ঘোড়ার গাড়ি নিয়ে, যাবেন কোথায়? আবার এই নদীপুর যাবো খেয়ে আনতে। তাই? আচ্ছা আচ্ছা। তো সে যাবে নতিবপুর খেপ আনতে। তো কি আনবেন, কি ফসল আনবেন? এই কলই আনবো। কলই আনবেন? আচ্ছা, মোটামুটি ভাড়া মারেন চরের ভিতরে? ভাড়া তো ভাড়াই হয়। কত টাকা ভাড়া দেবে? এক বিঘা না কতটুকু আনবেন? 300 টাকা দেয় এক খেপে। ও, এক খেপ প্রতি 300 টাকা? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তো বন্ধুরা, অবশেষে আমি এই খারচরে এসে এই ভাইয়ের ঘোড়ার গাড়িতে উঠছি। আমি একটু ওই পাশে নিয়ে যাব আপনাদেরকে। তো আমি আরেকটি বাড়ির উঠানে এখন দাঁড়িয়ে আছি। আসলে এই বাড়িটার ভিতরে কিন্তু কোনো মানুষজনের দেখা মিলল না। তো আসলে এমন সময় আমরা চলে আসছি, পুরো বাড়িতে কিন্তু গবাদি পশু তারা লালন পালন করেন, সেইগুলা কিন্তু চরের ভিতরে খাওয়ানোর জন্য নিয়ে গেছে মানুষ, যার কারণে আমরা কারোর সাথেই দেখা করতে পারছি না। তো তাদের যে গোয়াল ঘর রয়েছে সেটি একটু দেখাবো। এই দেখুন, এই দেখুন, এটি কিন্তু তাদের গোয়াল ঘর। এই দেখুন, এখানে কিন্তু গবাদি পশু তারা লালন পালন করেন। আর এই দেখুন, এই ঘরটিও কিন্তু তালা মারা রয়েছে। আসলে আমরা যে বাড়িটার ভিতরে রয়েছে এখানে বেশ কিছু ঘর রয়েছে, প্রতিটা ঘরই কিন্তু তালাবদ্ধ। আর এই বাড়িটার ভিতরে যে মানুষগুলো বসবাস করে তাদের যে গবাদি পশু রয়েছে, এই গবাদি পশুগুলো কিন্তু সব নিয়ে গেছে চরের ভিতরে ঘাস খাওয়ানোর জন্য, যার কারণে বাড়িতে আমরা তাদেরকে পাচ্ছি না। তো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরও আরেকটি বাড়িতে, দেখি ওই বাড়িতে আর মানুষজন পাই কিনা। আসলে পদ্মার পাড়ে যে মানুষগুলো বসবাস করে তাদের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু আমরা এই খারচরে ঘোরাঘুরি করতেছি। তো আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, অনেকে আপনারা ভেলনা গাছ চেনেন না, কিন্তু এই চরের ভিতরে ভেলনা গাছের অভাব নেই। এই দেখুন, এখানে সব কিন্তু এগুলা ভেলনা গাছ। তো যাক, আমরা এই চরেরই এক বাসিন্দারকে পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। আপনার বাসা তো এখানেই না? আপনাদের বাসা কোন পাশে? ওই পাশে। ওই পাশে? আচ্ছা আচ্ছা। তো কোথা থেকে আসলেন? এখানে চকেতে আসলাম। ওখানে কি কাজ করলেন? ওখানে ওই টমেটো ছিলাম। ও, এখন বর্তমান চরের উপর থেকে যে টমেটো আপনারা আবাদ করেন এগুলা বাজারে নিয়ে গেলে কত টাকা বিক্রি হয়? মনে করেন এখন তো দাম নাই, এখন 150 টাকা ক্যারেট, মানে এক ক্যারেট ভরা থাকে 150 টাকা, 140 টাকা তেরো এরকম না?
দাম নাই আর। তো ভালো আছেন চরের উপরে না? হ্যাঁ আল্লাহ পাক রাখতে পারি। আচ্ছা ঠিক আছে। আসলে শুকরিয়া জানাই প্রতিটা মানুষই যে যেখানে থাকুক না কেন সবাই কিন্তু শুকরিয়া জানায় এক আল্লাহ, কারণ আল্লাহর রহমতে তারা বসবাস করছে এই দুর্গম চরের ভিতরে। তো যাক, আমরা আরও আরেকটি বাড়িতে চলে আসছি। তো এই বাড়িটার ভিতরেও কিন্তু একই অবস্থা, কাউকে দেখতে পাইনি। তো আপনাদেরকে দেখাই, চরে যে মানুষগুলো বসবাস করে তারা কোনো কিছু কিনে খায় না, তার বাস্তব প্রমাণ এই বাড়িটার ভিতরেও দেখুন কি পরিমাণে সবজি এরা আবাদ করে চরে থেকেও। আপনাদের একটু ভালোভাবে দেখাই, দেখুন এই দেখুন এইগুলো সব কিন্তু লাউ। আর চরের মানুষ বেশিরভাগ লাউ খায় না, বেশি লাউ খায় না। হ্যাঁ এই লাউগুলো কেন খাইতে বলবেন? খাই ও লাউ তরকারিটা মানে ভালো খুব সহজে লাউয়ের চাষ করা যায় বিধায় কিন্তু লাউ এত পরিমাণে ধরে। হ্যাঁ, বাজারঘাট করতে আপনারা কোথায় যান? আরিসা ঘাট। এখান থেকে আরিসা নিকট হয় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হাসপাতাল বা স্কুল তো কিছুই নাই, এখানে কিছুই নেই। তো বাচ্চা কাচ্চাদের পড়াশোনা? পড়াশোনা এখন মনে করেন কোন রকম ফাঁকে ফাঁকে যে পারছে দিছে, নাহলে পড়ালেখা নাই। নিরক্ষর থাকছে না? হ্যাঁ আচ্ছা বাহ। চরের ভিতরে কিন্তু এই বাড়িটার ভিতরে এখানে কিন্তু একটি পাওয়ার টিলার রয়েছে। এই টিলার দিয়ে কিন্তু হাল চাষ করেন এই চরবাসীরা। দেখুন তাদের একটি টিউবওয়েল রয়েছে, আর এই দেখুন টয়লেট রয়েছে। আসলে চরের বাড়ি ঘরগুলো কিন্তু একটু অন্যরকম হয়। তো আমরা যে চরে অবস্থান করছি এই চরের বাড়ি ঘরগুলো কিন্তু ব্যতিক্রম। এখানে কিন্তু খড়কুটা দিয়ে তারা বাড়ি ঘর তৈরি করছে, পাশাপাশি টিনেরও ব্যবহার করছে তারা। তো আমরা যে বাড়িটার ভিতরে আছি, আসলে এই বাড়ির যে আপু রয়েছে সে কিন্তু এখানে রান্না করতেছে, আর আমরা এই পাশে ভিডিও করতেছি। তো আমরা এই যে রান্নার যে সাউন্ড, এটা শুনে আমরা বুঝতে পারলাম যে সেই বাড়িতে মানুষজন এখনো রয়েছে। তো যাই, কেমন আছেন আপনারা? ভালো আপনারা যখন দোয়া করছেন। জি আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। তো আপনারা যে এই চরের উপরে বসবাস করছেন, কত বছর আগে আসছেন এখানে? এখানে 8 বছর হয়েছিল। আমরা এসে 4 বছর হয়েছে। 4 বছর। এর আগে কোন চরে ছিলেন? কালুখালীর চরে। কালুখালীর চরে। কালুখালীর ওই চরটির নাম কি? পাংশা হইলেডাঙ্গা। হ্যাঁ, হইলেডাঙ্গা। হলিডাঙ্গার চর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, রান্না করেন। কি রান্না করছেন এখন? কলা। কলা রান্না করছেন, পাশাপাশি এদিকে মাছটা আছে নাকি? এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের যে ছেলে সন্তান রয়েছে তাদের পড়াশোনা করার কোনো সুযোগ নেই। যাদের একটু অর্থবিত্ত বেশি আছে তারা চাইলে অন্যান্য জায়গায় নিয়ে তারা পড়াশোনা করান, আর যারা একটু দুর্বল তারা তো অসম্ভব। আর এখানে একটা মাদ্রাসা বা একটা মসজিদ পর্যন্ত নেই। তো আমরা সামনের দিকে, এই চাচা কিন্তু মাঠ থেকে আসলো, তার বাড়িতে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। আমরা চাচার সঙ্গে চাচাদের বাড়িতে চলে আসছি। আর এই চরে এসে আমরা বড়ই গাছ দেখতে পেয়েছি, অনেক কুল বড়ই ধরছে দেখুন, এই দেখুন। আর সেইগুলাই পেকে পেকে কিন্তু মাটিতে পড়ছে, এই দেখুন। তো যাক, এই বাড়িটারও আঙিনায় দেখুন অনেক লাউয়ের গাছ, আর এই লাউ ধরছে অনেকগুলা, কিন্তু সেগুলো এখন বর্তমানে খাওয়ার উপযোগী নাই, কারণ এগুলো পেকে গেছে। আর এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে কিন্তু হাঁস মুরগি লালন পালন করেন, তাদের টিউবওয়েল রয়েছে। পাশাপাশি তারা যে রান্না করেন সেই রান্না কিন্তু এই বাহিরের অংশে একটি চুলা রয়েছে, বা এই রান্নাঘরটির ভিতরে কিন্তু তাদের একটি চুলা রয়েছে, এই দেখুন। আর এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে কিন্তু তারা বসবাস করেন। আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন। আসলে চরের বাড়ি হলে কি হবে, বাড়ির নান্দনিকতাটা কিন্তু অনেক সুন্দর। আপনাদেরকে একটু দেখাই, এখানে যে দুটি দরজা রয়েছে সেই দরজা দুটি আপনাদেরকে দেখায়, কি সুন্দর, এই দেখুন ডিজাইন করছে। আপনাদের একটু দেখাই, আসলে চরের মানুষের আন্তরিকতা আর তাদের মন মানসিকতাটা খুব সুন্দর। এই যে এই কাকা যে ঘরটির ভিতরে থাকে, তার ঘরের যে দরজা বা পাল্লা কি সুন্দরভাবে দেখুন ডিজাইন করছে। আসলে ভালো মনের মানুষ না হলে কখনোই এগুলো করা সম্ভব না। আপনি এই ঘরটির ভিতরে থাকেন? আচ্ছা আচ্ছা, আমরা এই কাকাদের বাড়িতে আসছি, কাকাদের ঘরটি একটু দেখাই। দেখুন এই ঘরটির ভিতরে আসলে অন্ধকার, এই ঘরটির ভিতরে কিন্তু কাকাই দেখুন সৌরশক্তি অর্থাৎ সৌরবিদ্যুৎ রয়েছে, এই সৌরবিদ্যুতের বাল্ব জ্বালিয়ে দিল। এই ঘরটির ভিতরে থাকেন। আর যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন চাচি, এই হলো চাচা আর এই হলো চাচি।
আর তারা এই রুমটির ভিতরে থাকেন আর তাদের যে ধান বা ফসলাদি মাল সামানাগুলো এখানে রেখে দেয়। রাত্রে আপনাদের কোনো সমস্যা হয় না? না। চোর ডাকাত আসে না এদিকে? চোর আসে, হ্যাঁ, চোর আমার এলো ইসের চোর আসে, যে রাত্রে চোর আসে। রাত্রে আসে না? হ্যাঁ। পাহাড়া টাহারা মনে হয় না? না হ্যাঁ? পাহারা হয়? না, পাহারা হয় না। তো এই যে আপনার যে গবাদি পশু লালন পালন করেন এগুলো চুরি হয় না, হারায় যায় না? চুরি করে নিয়ে গেছে হ্যাঁ? আমার একটা আমার মেলা আগে একটা গরু নিয়ে গেছে 70-60 টাকার। তাই? হ্যাঁ, 4-5 বছর আগে। তো বর্তমানে আছে আপনাদের এখন গরু কয়টা রয়েছে? এখন গরু ছোট বড় 12টা আছে। 12টা। তো এইগুলো খাওয়ান কখন আর কাজকর্ম করেন কখন? এই যে বাজার সকালবেলা গেছি, আজান বেলাটার আগে গেছি, জিকে বলে আসবে যদি বড় গোবর রয়েছে কিছুই হারা পাইনি কি। অর্থাৎ আপনি মুনিশ কাটতে গেছিলেন আর চাষি গরু নিয়ে গেছিল চরের উপরে ঘাস খাওয়ানোর জন্য নাকি? না না, তাহলে ওই গরু বাইন্ধে দিবে গেছিলাম। ও আপনি এই চরের উপরে গরু বেঁধে দেন দড়ি দিয়ে? ও, আর ওই সুযোগে আপনি কাজ করে আসলেন? হ্যাঁ, অনেও গেছিল, দুজনে গেছিল। আচ্ছা, আপনি চরের উপরে কি মানে ছেলে মেয়ে উভয় কাজ করে? সবাই কাজ করে। তা হাজিরা কেমন বর্তমান চরের উপরে? হাজিরা মনে করেন এই 500-600 টাকা এরকম হাজিরা। আপনাদের হাজিরা কত দেয়? আমাদের ওই তো 500-600 টাকা করে 500 থেকে 600। আর আপনাদের হাজিরা? মনে করে 400 টাকা করে দেয়। মানে মেয়ে মানুষের 400 টাকা হাজিরা দেয়। ও, তাহলে তো ঘরে বাইরে দুজনেই কাজ করলে মোটামুটি মাশাআল্লাহ সুখেই চলা যায়। হ্যাঁ, আল্লাহ তোরে বাজান সুখে তো চলা যায় না। জীবের তো কোপ করা মানুষ করা কই দিলাম দেশে কফি না গাইছে, কফিতে ধরা খাইলাম। আবার টমাটম না গাইছে মানুষ, সেই টমাটমে ধরা খাওয়া। তাহলে গরিব মানুষ বাঁচতে কেমন করে? বিক্রি হওয়ার সময় এবছরে দাম একটু কম। হ্যাঁ, অনেক কমে গেছে। তো কাকা জায়গা জমি কেমন আছে আপনাদের? আমাদের জায়গা জমি নাই বাজান, পরের জমি আমরা মনে করেন ছন করলে রাখি। আচ্ছা, এখানে এই চরের উপরে অনেক জায়গা জমি আমি দেখলাম আসতে। তো এই জায়গা জমিগুলা কি সব মানুষ যে হাল চাষ করছে এগুলো সব নিজস্ব জমি না সব লিস্ট নিয়ে সব আবাদ চাষ করছে? কত যে লিস সম্পত্তি আছে। এখন যদি এই চরে জমি বিক্রি হয় তো কেমন দাম আসতে পারে? এখন মনে করেন 1,20,30 এরকম হয়। এরকম জমি না? অন্যান্য মানুষ যদি আপনাদের মাধ্যমে এখানে জমি টমি ক্রয় করে তাহলে আপনার তো খোঁজ খবর করে দিতে পারেন না? পারেন না? তো আপনার মোবাইল ব্যবহার করেন? নাম্বার জানেন? বলেন তো একটু। 0131745 আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুন শেখ। হারুন শেখ। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অনেক সময় বলেন যে ভাই চরের জায়গা জমির দাম কেমন। তো আমি আপনাদেরকে এই চরে যে জায়গা জমিগুলো রয়েছে সেই জায়গা জমির দামগুলো একটু জানানোর চেষ্টা করলাম আর পাশাপাশি খোঁজখবর নেওয়ার জন্য এই কাকার সাথে যোগাযোগ করেন। তো এর আগে আপনাদের বাড়িঘর কয়বার ভাঙছে? আমার বয়স এমন 25 বার ভাঙছি। 25 বার? হ্যাঁ, তার মানে প্রতি বছরই একবার করে ভাঙছে। তো বাড়ি ভাঙা দিলে আপনাদের কত টাকা খরচ হয়? মনে করেন একটা বাড়ি ঘর ভাঙবার গেলে 1 লাখ মতন যায়। তো এখানে যে বাড়িঘর করছেন এইগুলা মোটামুটি ভাঙার তেমন একটা আশঙ্কা মানে নাই না? না, এই জায়গাটা ভাঙতে না, ভাঙারই না। এই বর্ষার মৌসুম আসলে আপনাদের প্রধান আয়ের উৎস তখন কি দাঁড়ায়? মাছ মারেন? মাছ টাছ মারি। চায়না দড়ি উঠছে না? হ্যাঁ, ওইগুলোতে মাছ ধরে না? চায়না দড়ি। আচ্ছা, এই চাষির বাড়ি থেকে বেরিয়ে আসছে। আসলে জায়গায় জায়গায় বাড়ি, যেহেতু আপনাদেরকে একটু দেখাই, দেখুন কিভাবে জায়গায় জায়গায় বাড়ি। এই দেখুন, এই বাড়িটা কিন্তু এই কাকাদের বাড়ি আর আমার সোজাসুজি কিন্তু ওখানে বাড়ি। এই দেখুন এই পাশে বাড়ি আর আমার পিছন পাটে এই দেখুন এখানেও কিন্তু বাড়ি। হ্যাঁ, এরকম সব জায়গায় জায়গায় চরের ভিতরে সব বাড়ি ঘর করছে। আসলে চরের মানুষের আন্তরিকতা শেষ নেই। আমি যে চলে যাচ্ছি তারপরেও কিন্তু তারা দাঁড়িয়ে আছে বিদায় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো যাক, আমরা এই খাটচরে ঘুরতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই খাটচরে যে মানুষগুলো বসবাস করে তাদের বাড়ি ঘর বা তারা কি খাচ্ছে, তাদের আয়ের উৎস কি, কিভাবে কোথার থেকে আনছে সেই বিষয়গুলো নিয়ে। তো আমরা এই দেখুন এই যে চিকন রাস্তা, এই হলো খাটচর মানুষের প্রধান রাস্তা। এই প্রধান রাস্তা দিয়েই কিন্তু মানুষ যাতায়াত করেন। চরবাসীরা চরের ভিতরে ধান লাগানোর জন্য এখানে চারা দিয়েছে। আসলে ভাবুন, চরের মানুষ আসলেই সুখী, যদিও তাদের ঘর বাড়ি দুর্বল হলেও তাদের আয়ের উৎস কিন্তু আসে এই চরের উপর থেকে। তো অবশেষে আমি পদ্মার পাড়ে চলে আসছি। এই পাশটাতে এখানে নৌকা বানানোর কাজ করছে।
তো আমরা নৌকাটি দেখব, পাশাপাশি এই নৌকায় কি কাজ করা হবে সেটাও জানবো এবং তার দাম কত। তো আসুন আমরা এখানকার যারা নৌকা তৈরি করছে, মিস্ত্রি যাকে বলে, তাদের সাথে একটু কথা বলে আসুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তো আপনারা কি নৌকা তৈরি করেন? হ্যাঁ, আমরা নৌকা তৈরি করি। আচ্ছা আচ্ছা, এখন যে নৌকাটি আপনারা তৈরি করছেন এটা বানাইতে কেমন খরচ হচ্ছে? এটা ইন্টার খরচ তাতে মেশিন টেশিং দিয়ে 1 লাখ টাকা পড়ছে। 1 লাখ টাকা পড়বে না? তো কয়টা তৈরি করলেন? আমার 2টা নৌকা। 2টা। এই নৌকাগুলো সাধারণত কি মাছ ধরার জন্য তৈরি করছেন না? হ্যাঁ, আমরা এইগুলো মাছ ধরি। মাছ ধরেন না? মানুষ পারাপারের জন্য নৌকা তৈরি করেন না এখন? না না, আমরা এইগুলো মাছ ধরি পদ্মা নদীতে। এখন তো শুকনার মৌসুম, তো এখন তো এই নৌকার কাজ মনে হয় এখন লাগবে কাজ বেশি না। এর সিজন যখন আসবে, ধরেন ফাল্গুন মাসের দিকে শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত আমরা এই নৌকা দিয়ে মাছ ধরবো, আর আশ্বিন মাস পর্যন্ত শেষ করবো। তারপরে কালার করে আবার রেখে দেবেন না? আবার রেখে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চরের প্রধান বাহন কিন্তু ঘোড়ার গাড়ি, আর এই চরের মানুষ ঘোড়া লালন পালন করেন, পাশাপাশি গরু ছাগল। তো আপনাদেরকে দেখাই এই চরের ভিতরে সেই ঘোড়াগুলো এখানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছেন এই যে ঘোড়ার মালিকেরা। তো আমরা ঘোড়াগুলো একটু দেখবো, আসুন। এই দেখুন